অশ্লীলতা থেকে ফিরে আসুন, এই ওয়াজ শুনে। যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা কায়েম করব, মানুষের আমলনামা ওজন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। 4 শ্রেণীর সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার, জমিন সাক্ষী দিবে। এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি, সূরা মুলকের 16 নাম্বার আয়াত সব সময় মনে রাখবো। জমিনে হাঁটার সময় মনে রাখবো, আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি আসমানওয়ালার থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে, জমিনের মধ্যে আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না, জমিনের নিচে ধসিয়ে দিবেন না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে। এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না। আল্লাহ বলেন, জমিনে যখন হাঁটো, জমিনে যখন চলো, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? যেমনে অহংকার করো, ভাবসাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না, জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না, এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো? বলেন, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম 1000 মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা? তা আল্লাহ কয় নিশ্চিত হয়ে গেছো? বলেন, জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে? তুরস্কে বাড়ি সহ গেছে না? 1 নাম্বার সাক্ষী হবে জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে। এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে। এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন। যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন, তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা জিলজালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন, আতাদরুনা মা আখবারুহা। তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি, জমিন কি বলে দিবে? সাহাবীরা বললেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবীজি বলেন, জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে, আতুশাল অমুক এলাকার অমুক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে। মাবুদ, আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম, তোমার কাছে বিচার চাই। সময়, স্থান সব বলে দিবে জমিন। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে। তোমরা যা করো তারা তা দেখে। সম্মানিত লেখকগণ, আল্লাহ এরপর বলেন, পুণ্যবানরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি, আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন, লেখকগণ কি করে? এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি। কিন্তু এই আয়াতে তো আল্লাহ বলে নাই লেখে। অনেক লেখক আছে লেখে না। তো এইরকম মনে করেন আমগো বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে, কিন্তু লেখকগণ লেখবে এটা কই আছে? তো যেহেতু এরকম বইলে ফেলতে পারেন, এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন।
তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না? এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ কয় এটাও জানি। আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো, আল্লাহ কয় এটাও জানি। আমি ঠোঁট বলা বন্ধ করব, বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম, আল্লাহ কয় এটাও শুনি, জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি ইনজাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে, দেখেন আমি চুপচাপ আছি এখন, ঠোঁট বন্ধ, বিছানায় বালিশে মাথা লাগায় চিন্তা করলাম, আল্লাহরে নিয়ে শুধু চিন্তা করছি, আমি কিন্তু ঠোঁট বন্ধ, চিন্তা করছি। আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি, শুনতেছি, আমারে তুমি মনে মনে স্মরণ করছো। যাকারতুহু ফি নাফসিহি, আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি কি শুনি না, আমি কি জানি না? তারা কি এমনটা মনে করে? না না, আমি সব জানি। শুধু তাই নয়, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের আমলনামা, তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয়। লেখেনি তো? লেখকগণ শুধু থাকে না, লেখেও। তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে, বলেন ফেরেশতা, বলেন ফেরেশতাগণ দেখে, শোনে, লেখে।